আমি কি কাঙাল নাকি যে আপনারা আমাকে খিচুড়ি খাওয়াবেন? খিচুড়ি? আর আপনি বোধহয় জানেন না, মানে যে পার্টিতে আমি যাচ্ছি সেটা স্যামির অর্গানাইজ করা পার্টি। মানে সেই পার্টিতে লাখ টাকার প্রায় শুধু খাবারই আসবে, যেটা আপনাদের কল্পনারও বাইরে। এই, তোমার কপালে সিঁদুর কোথায়? সিঁদুর? সিঁদুর কে পরবে? আমি? খুববার বউকে সামলান তো। এসব সিঁদুর ফিদুর আমি পরি না, এসব আপনারাই পরুন। আর কার জন্য পরবো আমি সিঁদুর? হ্যাঁ, কার জন্য পরবো? ওই ওই ননসেন্স গঙ্গারামটার জন্য? এসব গঙ্গারামের মতো ছেলেদের না আমি আমার বাড়ির সিকিউরিটি রাখি। বা চাকর বাকর। চলুন, আমি বেরোবো। তুমি কোথায় যাবে? স্যামি গাড়ি পাঠাচ্ছে, আমি স্যামির পার্টিতে যাব। না, তুমি পার্টিতে যাবে না। আপনি আমাকে হুকুম করার কে? আমি এ বাড়ির কর্ত্রী, নেপাল রায়ের স্ত্রী। আর তোমার? আমার কেউ নন, কেউ নন আপনি। না আপনি আমার কেউ না, এই হুপ্পার বউ আমার কেউ, নট ইভেন গঙ্গারাম। আমি শুধুমাত্র ড্যাডির কথা শুনে এখানে 30 ডেজের জন্য থাকতে এসেছি, ব্যাস। এখানে থামতে শিখুন। আর লোকাল কোনো গ্রামের মেয়ের সঙ্গে ওর বিয়ে দিয়ে দিন। আমি অবশ্যই আসবো, আমি আসবো, ওকে গিফট দিয়ে যাব। কতগুলো কাঙাল ফিকিরি কথা, কাঙাল ফিকিরি। এই শোনো, তুমি কিন্তু আমাদের অপমান করছো। তাছাড়া কি করব? আপনাদের মান আছে, আপনাদের সম্মান আছে। টাকা না থাকলে না সম্মান থাকে না, বুঝতে পেরেছেন? বৌমা, বৌমা, তোমার এত বড় আসপর্দা, হ্যাঁ? এইভাবে শাশুড়ি মার সাথে কথা বলছো? কি ভেবেছো তুমি নিজেকে? কি ভেবেছো? কি ভেবেছি আপনি আমাদের বাড়ির জি চাকর হওয়ার যোগ্য না। এত রাতে বাড়ির বউরা এ বাড়ি থেকে বাইরে বেরোয় না। কিসের বাড়ির বউ? হ্যাঁ, কিসের বাড়ির বউ? জাস্ট ফরগেট ইট। আমি কোনো বাড়ির বউ, আমি কোনো বাড়ির বউ। ভুলে যান আমি এই বাড়ির কেউ কখনো ছিলাম। শোনো, তোমার বাবাকে আমি একটা ফোন করি। কেন হঠাৎ ড্যাডিকে কল করতে যাবেন কেন? মানে আমি যেখানে খুশি যখন খুশি যেতে পারি, তার জন্য আমি কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করি না। কারেক্ট, বুঝতে পেরেছেন? আর দরজার সামনে সবাই হা করে দাঁড়িয়ে আছেন কেন? সরুন, আমার লেট হচ্ছে। বৌমা শোনো, চলে যাও না বৌমা। ওই দেখো, দাঁড়া তো, একটা ফোন করি, দাঁড়া। কিন্তু কাকে ফোন করবে? ওর বাপের বাড়িতে ওর মা বৌদি, ওরা খুব ভালো মানুষ। মেয়েটা পুরোপুরি বিগড়ে যাওয়ার আগে ওকে সিধে করা দরকার। না না, ফোন করিস না। কেন? সকালে তো মেয়েটা ঠিকই ছিল, পাঁচু মিত্তিরের বাগান থেকে ঘুরে আসার পরই এরকম পাল্টে গেল। আর কি হলো বলতো? ও কি সত্যি পাল্টে গেল নাকি ভেগ ধরলো? কি বলছো বড় বৌদি?
সত্যি কি হলো বলতো? কিন্তু ও গেল কোথায়? নায়কটার পটিতে। আহ, ওটা পটি নয়, ওটা পার্টি। পার্টি। দিদিমণি, গঙ্গা, ওয়াও, ইউ আর লুকিং সো হ্যান্ডসাম। মানে মানে তোমাকে দেখে মনেই হচ্ছে না যে তুমি গ্রামের ছেলে, তোমাকে দেখে মনেই হচ্ছে না যে তোমার নাম গঙ্গারাম, দেখে মনেই হচ্ছে না তুমি একজন ব্যান্ড মাস্টার। দিদিমণি, দেখে মনে না হলেও আসলে তো আমি তাই। আমার নাম তো গঙ্গারাম রায়, আমার বাবা নেপাল চন্দ্র রায়। আমার বাড়ি তো সেই মেঘডুবি গ্রামে। আমাদের গ্রামে নদী আছে, পুকুর আছে, দিঘি আছে, গাছ আছে, পাখি আছে, ফুল ফল সব আছে। রোজ সকালে সূর্যি মামা আমাদের উঠোনে এসে লুটোপুটি খায়। কি সুন্দর আমাদের গ্রামখান। এমন সুন্দর গ্রাম ছেড়ে আমি আর অন্য কিচ্ছু সাজতে চাই না দিদিমণি, আর কিচ্ছু সাজতে চাই না। গঙ্গা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে সাজাতে চাই কারণ আমি তোমাকে রকস্টার বানাতে চাই। আমি ওসব এস্টার ফেস্টার বুঝি না দিদিমণি। আমি শুধু মানুষ বুঝি। আমাকে মানুষ বানালেই হবে। জানেন দিদিমণি, আমার বাবা না প্রায় একখান কথা বলেন। বাবা বলেন, সিংহ সন্তান সিংহ হয়, হরিণ সন্তান হরিণই হয়, বাঘের সন্তানও বাঘ হয়, কিন্তু কিন্তু কবে যে মানুষের সন্তান মানুষ হবে। আমি আমি সেই মানুষখানি হতে চাই দিদিমণি। ওইসব ওইসব রকেস্টার ফেস্টার আমি হতে চাই না। হতে হবে তোমাকে, হতে হবে। ज्यादा हुआ इश्क वाला love। अगर ये उसको भी हुआ है फिर भी मुझको ज्यादा हुआ इश्क वाला love। আমার ধারণা ওর যে স্বামী আছে না, স্বামী? ওর ওর স্বামী এলো কোথা থেকে? ওর আবার বিয়ে কোথায় হলো? না না, ওই যে স্বামী, ওই যে সুপার স্টার, ওই যে নায়ক, আমার মনে হচ্ছে ওর কাছে গেছে। সমর কুমার। গঙ্গা